প্রিয় ভাই ব্রাদার, আপনারা যারা বর্তমানে মঙ্গোলিয়া যাওয়ার কথা চিন্তা করতেছেন, বিশেষ করে মঙ্গোলিয়া কোথায়? মঙ্গোলিয়া কিন্তু চীন ও রাশিয়ার মাঝখানে একটি বিশাল আয়তনের একটি দেশ, জনসংখ্যা কম এই দেশটিতে, একটি শীত প্রধান দেশ। তো মঙ্গোলিয়া সম্পর্কে বেসিক যতটুকু ধারণা সোশ্যাল মিডিয়াতে, আশা করি যদি মঙ্গোলিয়া সম্পর্কে ভিডিও দেখে থাকেন তাহলে জানা হয়ে গেছে। কিন্তু আজকের ভিডিওটিতে আমি আপনাদের মাঝে আলোচনা করব যে মঙ্গোলিয়াতে থাকা খাওয়া, যে খরচের ব্যাপারটা বা থাকা খাওয়া কে দিবে সেই ব্যাপারটা, বা কীরকম হতে পারে খরচটা, এই বিষয়ে আপনাদের মাঝে কিছু তথ্য তুলে ধরব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি যে ভাই, মঙ্গোলিয়ার ব্যাপারটা হচ্ছে কি, যেরকম এটা দুবাই, মালয়েশিয়া, সৌদির মতো না যে আপনি এজেন্ট কোয়ালিটির ভিসা গেলেন ফ্রি ভিসার মতো, নিজেরটা নিজে কাজ করলেন, নিজেরটা নিজে থাকা খাওয়া একটা সিস্টেম, আর একটা হচ্ছে কোম্পানি ভিসার সিস্টেম। এটা অন্যান্য দেশের কথা বলতেছে, কিন্তু মঙ্গোলিয়ার বিষয়টা হচ্ছে কি এরকম ফ্রি টাইপের কোনো বিষয় না। এখানের বিষয়টা হচ্ছে আপনি যে কোম্পানিতে যাবেন এটা হচ্ছে ডিরেক্ট কোম্পানি ভিসা টাইপে যাবেন। অবশ্যই কোনো সাপ্লাই কোম্পানিতে যাবেন না, তাহলে দুর্দশার শেষ নেই। এটা যে কোনো দেশই হোক, ডিরেক্ট কোনো কোম্পানি ভিসায় যাওয়ার চেষ্টা করবেন, যেই এজেন্সির মাধ্যমে যান না কেন। তো ডিরেক্ট যদি আপনি কোম্পানি ভিসায় যান তাহলে সেখানে কিন্তু অবশ্যই এগ্রিমেন্ট থাকবে, মানে চুক্তিপত্র। সেখানে লেখা থাকবে যে আপনার থাকা খাওয়া কে বহন করবে। আমি কি বলছি আশা করি বুঝতে পারছেন। এটা কি কোম্পানি বহন করবে না আপনার নিজের বহন করতে হবে? কোম্পানি ভিসায় বেসিক্যালি কিন্তু থাকা খাওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু কোম্পানি বহন করে। বেশিরভাগ ক্ষেত্রে সম্পূর্ণ থাকা খাওয়া কস্টটা কোম্পানি বহন করে। কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে এরকম থাকে যে থাকা কোম্পানি দিবে, খাওয়া নিজের। এখন কাজের কথা আসা যাক। খাওয়া নিজের হলে কীরকম খরচ হতে পারে ভাই? মঙ্গোলিয়াতে কিন্তু প্রায় $1.5 থেকে $200 আপনার কিন্তু খাবারের খরচ হতে পারে। $200 হবে না, $1 থেকে $150 আপনি ধরে রাখতে পারেন। মানে মান্থলি আপনার 15-20 হাজার টাকা বাংলা টাকার খাওয়ার খরচ চলে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি মঙ্গোলিয়াতে আসার আগে আপনার মানে থাকা প্লাস খাওয়া এই খরচটা কে দিবে সেটা ভালোভাবে জেনে বুঝে আসবেন। এরকম হয় যে কোম্পানি আপনাকে মানে খাবার কিনে দিচ্ছে, মানে বাজার করে দিচ্ছে, এটা একটা সিস্টেম। আর একটা হচ্ছে টাকা দিয়ে দিবে আপনাকে, সেটা একটা সিস্টেম। যদি টাকা দেয় আপনাকে সেটা আমি মনে করি ভালো, আর বাজার করে দিলে দেখা যায় সেটা তাদের কিছুটা মন মতো হবে। তো সেই ক্ষেত্রে যদি আপনাকে টাকাটা দেওয়া দেয় তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। আর অ্যাকোমোডেশন হচ্ছে থাকার জায়গা অবশ্যই কোম্পানি বহন করবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, আর এটা 100 ঠিক আছে। তবুও আপনি ভালোভাবে কন্ট্রাক্ট পেপারটা দেখে শুনে বুঝে স্বাক্ষর করবেন এবং কি চুক্তিতে যাবেন। যেই এজেন্সির মাধ্যমে যান না কেন, যেই কোম্পানিতে যান না কেন, অবশ্যই এই বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন ভাই। আপনি যদি ইনকাম করেন 5 টাকা, যদি আপনার খরচ হয়ে যায় 3 টাকা, তাহলে কিন্তু কঠিন সমস্যা, ঠিক আছে? কারণ বিদেশে আসবেনই 2টা পয়সা ইনকাম করার জন্য। সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে থাকা খাওয়ার খরচটা কে বহন করবে, ঠিক আছে? কারণ অনেকে হয়তো বা চাপা মারবে বা প্রতারণামূলক কথা বলবে, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা বেতন, এগুলা কিন্তু হবে না ভাই, ঠিক আছে? এখানে বেসিক্যালি বেতন হচ্ছে $500-600, ঠিক আছে? তো $500-600 হলে যদি আপনার $200 যদি থাকা খাওয়ায় চলে যায় তাহলে কিন্তু আপনার ব্যাপক লস। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, খেয়াল রাখবেন যে আপনার থাকা খাওয়াটা কে প্রোভাইড করতেছে, কোম্পানি প্রোভাইড করবে না নিজের প্রোভাইড করতে হবে। এই বিষয়টা দেখে শুনে বুঝে অবশ্যই আপনি মঙ্গোলিয়াতে আসার কথা চিন্তা করবেন। আর মঙ্গোলিয়াতে আসার ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে বুঝে শুনে আসবেন ভাই, ঠিক আছে? অবশ্যই বৈধভাবে আসার চেষ্টা করবেন। আর কেউ যদি বলে ভিজিট টু ওয়ার্ক, ভিজিট বিষয়ে মঙ্গোলিয়াতে আসার পর আপনাকে ওয়ার্ক পয়েন্ট ভিসাতে কনভার্ট করে দেবে, এটা সম্পূর্ণ জালিয়াতি কথা। এখানে ভিজিট ভিসায় আসার পরে কোনো ওয়ার্ক পারমিটে কনভার্ট হয় না। আপনি ডিরেক্ট ওয়ার্ক পয়েন্ট ভিসাতে কোম্পানি ভিসায় আসবেন, ডিরেক্ট ওয়ার্ক পারমিটে। কোনো ভিজিট টু ওয়ার্ক এরকম সিস্টেমে আসবেন না, কারণ তাহলে প্রতারিত হবেন। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, কারণ আমাদের দেশে বিভিন্ন প্রবাসগামী ভাইরা কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হয়। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি ভাই, আমি কোনো দালাল বা কোনো এজেন্সির লোক না, বা আমি কোনো বিদেশে লোক পাঠাই না। শুধু আমাকে আপনারা বিভিন্ন বৈদেশিক তথ্য পেতে আমাকে মেসেজ করতে পারেন, বা বিভিন্ন বৈদেশিক তথ্য আপনাদের মাঝে আমি উপস্থাপন করে থাকি। আমি কিন্তু কোনো বিদেশে লোক পাঠানোর কাজ করি না। শুধু আপনাদের উপকারের স্বার্থে বৈদেশিক যে সত্য গোপন তথ্যগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদের মাঝে প্রকাশ করি, যাতে আমার সাধারণ প্রবাসগামী ভাই যারা রয়েছে তারা যাতে বিপদগ্রস্ত না হয়। এই জন্যই আমার এই ভিডিওগুলো তৈরি করা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।